ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া সেলুট দিতেন না। এক গ্রাম্য সাহাবীকে গত জুমায় মনে হয় শুনাইছিলাম, গ্রাম্য সাহাবীকে দেখলেই দাঁড়ায়া যাইতেন, অথচ 4 মহাদেশের যিনি রাজা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যিনি আল্লাহ রসুলের পাশে এখনো ঘুমায় আছেন, উনি যখনই ওই গ্রাম্য বৃদ্ধকে দেখতেন তো সেলুট দিতেন, সেলুট। সবাই জিজ্ঞাসা করতো, আপনি এত সমীহা করেন কেন, এত শ্রদ্ধা এত ভক্তি কেন করেন? তুই জানিস না কেন করি? আল্লাহর রসুল বলছে কিয়ামতের দিন তোর হাত আমার হাতের ভিতরে হবে, আর আমি তোকে হাতে ধরে এটা দেখায় দেব। বলছে যার হাত আল্লাহ রসুলের হাতের ভিতরে কিয়ামতের দিন হয়, ওর চিন্তা কিসের? এই ব্যক্তিকে আল্লাহ রসুল বলছে। কেননা ও এসা 3টা কথা জিজ্ঞাসা করছিল আল্লাহ রসুলকে, যে আপনার সব পছন্দ হয় কিন্তু 3-4টা কথা পছন্দ হয় না। আল্লাহ রসুল বলছে কি পছন্দ হয় না? বলছে আপনি বলেন পুরা আরব আপনার কলেমা পড়বে, আপনি তো মক্কা ছেড়ে মদিনা চলে আসছেন। তো ফাতে মক্কার দিন যেদিন পুরা আরব কলমা পড়া ফেলছে, তো ওই ব্যক্তি কয়েকটা তো চোখে দেখা ফেললাম। আরেকটা বুঝায় না, আপনি কোন রুম পারস্য আপনার পায়ের নিচে আসবে, এটাও তো বুঝে আসে না। এটাও বুঝে আসে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন রুম আর পারস্য স্বাধীন হয়ে গেছে, তো বুইরা বলতেছে এটাও তো দেখা ফেললাম। কেন আল্লাহ রসুল বলছে আল্লাহ তোকে বয়স দিলে তুই এই 2টা চোখে দেখবি। তো রুম পারস্য স্বাধীন হওয়ার পরে মদিনায় ছুটা এসে মুসলমান হয়ে গেছে, 2টা তো দেখা ফেললাম, আরেকটা তো এখন দেখা যাবে না। সেটা হয়েছে আপনি বলেন মরার পরে জিন্দা হবে, আজ পর্যন্ত তো কাউকে জিন্দা হইতে দেখলাম না। মাটির ভিতরে মিশা যাবে, এটা কেমনে জিন্দা হবে? তা আল্লাহ রসুল বলছে কিয়ামতের দিন তোর হাত আমার হাতের ভিতরে হবে, আর আমি তোকে হাতে ধরে দেখায় দেব। তো বলছে ওইটাও হয়ে যাবে, তাড়াতাড়ি আমাকে মুসলমান বানায় দেন, মইরা না যাই। 2টা যখন চোখে দেখা ফেলছি, তো 3য়টাও হয়ে যাবে, জলদি মুসলমান বানান। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান বানায় দিয়ে একটা সেলুট দিছে। সারা জীবন যতদিন বেঁচে ছিলেন ওরে দেখলেই সেলুট দিতেন। সবাই বলতো কেন? যার হাত মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ভিতরে হবে, ওকে দেখলে সেলুট দিব না তো কাকে দিব? ওর কিয়ামতের দিন তো কোনো চিন্তাই নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওর হাত ধইরা ওরে নিয়ে যাবে। শ্বশুরে জামাইরে ডাইলা দেয়, কি ওই যে না ডায়লগ শুনছিলেন না, ডেলে দিব, এটা হলো ভদ্রতা। বোঝেন ডাইলা দেওয়া? বোঝেন কি? দুর্মিয়া। আরেকজন আইসে চাল বোতল খুইলা ডাইলা দেয়। বোতল চিনেন? এটাও চিনেন না, কোত্থেকে চিনবেন বোতল? আবার জামাই শ্বশুররে কয় আপনি কাবাবের হাড্ডি হয়েন না। কাবাবের হাড্ডি বুঝেন? এটাও তো বুঝেন না। রাস্তায় চলতে যায় জামাই শ্বশুরে কইতেছে আব্বা কাবাবের হাড্ডি হয়েন না। আমার সমাজে আছে, আপনারা ইঙ্গিত বুঝলে বোঝেন, না বুঝলে না বোঝেন। রাস্তায় চলতে যায় এনজয় করে, এনজয়। তো জামাই শ্বশুরে কয় আমারটা তো বাড়িতে রেখে আইছি, আমি রাস্তায় একটু এনজয় করব, আপনি কিন্তু কাটা হয়েন না। এটার নাম বলে ভদ্রতা। কি? ওই যে আধুনিকের ভদ্রতা, এটার নাম ভদ্রতা? ভদ্রতা তো ইসলাম শিক্ষা দিছে। নবীর আদর্শ ছাড়া ভদ্রতা নাই। আমাকে ভদ্রতা শিখাইতে হবে না, আমি ভদ্রতা চিনি। আমি ভদ্রতা আলহামদুলিল্লাহ চিনি, দুনিয়া ঘুরতে ঘুরতে চিনা ফেলছি। ডিকশনারি পড়া ভদ্রতা শিখি নাই।
বলে ভদ্রতা কার কাছ থেকে শিখবা? বাংলা একটা প্রবাদ বাক্য আছে, তুমি ভদ্রতা কোত্থেকে শিখলা? বলে অভদ্র থিকা। বলে কিভাবে? বলে ও যা করে আমি তা করি না, এটার নামই ভদ্রতা। আমি ভদ্রতা শিখছি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা, সাল্লাল্লাহু। আমি ভদ্রতা শিখছি আসহাবে মুহাম্মদ দেখা। আমি ভদ্রতা শিখছি হাসান হোসাইনকে দেখা। আমি ভদ্রতা শিখছি আহলে বাইত দেখা। আপনি বললেই আমি মাইনা নিব যে আপনি ভদ্র? নো, এটার নাম ভদ্রতা না। আমরা খোলা মনের মানুষ। কি 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 ওনারা বলে খোলা, আধুনিক হইলে খোলা মন হয়ে যায়। কি মন বলে? কি কি তাইলে ওই গানেই তো সত্য, মনটা যদি খোলা যেত। আগে কইলাম না আর কি, ছোটবেলার কথা বলতেছি আর কি, এটা তো স্কুলের জমানা। তাইলে বলে সন্দুকের মতো খুলা দেখাইতো। কি তো তোর মন তো খোলাই, আবার সন্দুকের মতো খোলা দরকার কি? দেখাই তো যায় যে ওইখানে না ইজ্জত আছে, না সম্মান আছে। স্ত্রীকে ইজ্জত করতে জানে না, স্ত্রী স্বামীকে কদর করতে জানে না, সন্তান মা বাবাকে কদর করতে জানে না। কদর করতে যদি জানতো তো বৃদ্ধাশ্রমে রাইখা আসতো কি করে? রাইখা আসার পরে ওর ঘুম হয় কি করে? ও খায় কি করে? ও অফিস করে কি করে? মা বৃদ্ধাশ্রমে, বাবা বৃদ্ধাশ্রমে, আর ও অফিস করে, ও খায়, ও বিবি বাল বাচ্চা লয়ে এনজয় করে। ও তো কদর করতে জানে না। জানবে কোত্থেকে? নবীর শিক্ষায় শিক্ষিত না। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষায় শিক্ষিত না। কোত্থেকে এত দূর চলে গেলাম, ওই ইংলিশ মিডিয়াম থেকে এত দূর গেছি, আবার পিছে চলে যেতেছি। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিদায়, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এই জন্য আল্লাহ আমাদের ফিরার প্রত্যাশী। আল্লাহ আশা করেন আমরা ফিরে আসি। আল্লাহ আমাদেরকে সুযোগ দেন ভালোবাসা দেখা। যদি জানতাম আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে, কসম খোদা ওই হাদিস যেটা বলছে ওইটাই সত্য। শিরা উপশিরা ফাটা যেত, ওই অনুভূতি আমার ভিতরও নাই। দোয়া করেন এরকম অনুভূতি আসুক। জোরে বলেন আমিন। নিজের জন্য দোয়া করেন যে এরকম অনুভূতি ভিতরে আসুক, যে আমি বুঝতে পারি আমার মালিক আমাকে কতটুকু ভালোবাসে, আল্লাহ আমাকে কতটুকু ভালোবাসে, আল্লাহ আমার প্রত্যাশী কত, ফিরার ইচ্ছা কতটুকু রাখেন, আমার ফিরার প্রত্যাশী কতটুকু। আল্লাহ চায় আমি ফিরে আসি। এই জন্যই আল্লাহ আমাদেরকে সুযোগ দেন। শুধু সুযোগ দেন না, আহ্বানের সাথে সুযোগ দেন। বললাম না যে সূর্য যে ডুবতে দেখলো তার মনে করা উচিত যে আরেকটা সুযোগ, অন্ধকারের সুযোগটা আমার হাতে চলে আসছে। সে ইচ্ছা করলে অন্ধকারের সুযোগটা হাতে লাগাইতে, কাজে লাগাইতে পারে। আবার সূর্য যখন উঠতে দেখলো তো তার চিন্তা করা উচিত আলোর সুযোগটাও চলে আসছে। অন্ধকারেরটা তো ছিলই, এখন আলোর সুযোগটাও আল্লাহ আমার হাতে উঠে দিছে। এই জন্য তো সূর্য বলতে বলতে ওঠে ফাগতানিম। সূর্য শেষ একটা শব্দ বলে ফাগতানিম। তুই সুবর্ণ সুযোগ মনে কর, আমাকে উঠতে দেখছিস, আমার সাথে তো দেখা হয়ে গেছে, সুবর্ণ সুযোগ মনে কর, ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে কর। তো যেটা বুঝাইতেছিলাম, মহররমও একটা সুযোগ আমাদের জন্য। আজকেই মহররমের 10 তারিখ, যেটাকে আশুরা বলে। আশুরা শুক্রবারে আসছে। আশুরা কি?
এক তো হলো মুহররম, দ্বিতীয় হলো আশুরা, তৃতীয় হলো শুক্রবার। তিনটা একত্রিত হয়ে গেছে। মুহররমুল হারাম, মাস কি মুহররম, দিন কি আশুরা, তারিখ কি আশুরা, তারিখ আশুরা, দিন কি জুমা। তিনটা আজকে একত্রিত হয়ে গেছে। বড় সুযোগ ছিল। হ্যাঁ, গতকাল সূর্য ডুবার থেকে নিয়ে সুযোগ চলতেছে, বড় সুযোগ ছিল। জানি না রাত্রে কেউ 100 বার ইস্তেগফার পড়ছে কিনা। এখানে এক আধজন হবে, আর কেউ হবে না। যে রাত্রে 100 বার ইস্তেগফার পড়ছে বা এখন পর্যন্ত পড়া নিছে, বা সূর্য ডুবা পর্যন্ত পড়বে কিনা এটাও আমি জানি না। কি পড়বেন মনে হয় না। উচিত ছিল আল্লাহর কাছে মাপ চাওয়া। কালকে সন্ধ্যার থেকেই উচিত ছিল, সূর্য ডুবার পরের থেকেই উচিত ছিল যে নিজেকে এক পরিবর্তনের ভিতরে নিয়ে আসা, ইস্তেগফার পড়া, মাপ চাওয়া। খুব কেননা এই দিনে আল্লাহ মাফ করছেন। গত জুমায় বলছিলাম কি কি করতে হবে। উচিত ছিল প্রচুর ইস্তেগফার করা, উচিত ছিল প্রচুর দুরূদ পড়া, উচিত ছিল প্রচুর আল্লাহকে ডাকা। আল্লাহকে কি উচিত ছিল? আল্লাহকে ডাকা। একটা দোয়া শিখিয়ে দেই, মনে উঠলো এই জন্য, যে মাগরিবের পরে পরে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। সকালে পড়লে সারা দিনের নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়, বিকালে পড়লে সারা রাত্রের নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। আরেক রিওয়ায়াতে আছে 24 ঘন্টায় একবার পড়লেও 24 ঘন্টার নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। কিন্তু জানি তো না, পড়মু কোত্থেকে, শিখি তো না। শিখি তো রাগ হয়ে যাবেন। সূরা ফাতিহা ভালো মতে পারে না, বাবলয়া বেড়ায় আমি বড় শিক্ষিত। কি কলেমা সহি উচ্চারণ করতে পারে না, ও আবার বাবলয়া বেড়ায় আমি বড় ডক্টরেট, অথচ কলেমা সহি উচ্চারণ করতে পারে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। কথা আবার অন্য দিক চলে যাবে। কাউকে আমি হিট করতেছি না, কাউকে আমি ক্রিটিসাইজ করতেছি না। নিজের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত। তো আল্লাহ সুযোগ দিছিলেন আমাদেরকে। আশুরা সুযোগ, মুহররম সুযোগ। হারাম মাসের শেষ মাসটা হলো মুহররম। 4টা মাস নিষিদ্ধ মাস, রজব, জিলকাদা, জিলহজ্জা। মুহররম হলো সর্বশেষ মাস। বাংলা একটা কথা আছে, যার শেষবেলা শেষবেলা। আরেকটা প্রবাদ বাক্য আছে, করবালা হোবালা, করবালা। যদিও এটা একটু উর্দু মিলানো আছে, করবালা হো, বুঝেন না? মনে হয় ঢাকায়রা উর্দু ভুলে গেছে। করবালা হোবালা, ভালো করো ভালো হবে। এটার অর্থ হলো এটা, করবালা হোবালা। এটা ঢাকায়রা কইতো। হ্যাঁ, আগের বুড়া বুড়িরা কইতো, মিয়া করবালা, বেটা করবালা হোবালা, ভালো কর তোর লোকে ভালো হবে। মাচাচিরা কইতো আর কি, ঠিক না? এখন তো উর্দু ভুলে গেছে ঢাকায়লারা, আধুনিক হইয়া সব হারায় ফেলছে। ঐতিহ্য মৈতিহ্য এখন আর কিচ্ছু নাই, ঠিক না? কইবেন আপনার এত দুঃখ লাগে কেন? বলা ফেলমু কেন দুঃখ লাগে?
না আপনি করে বলে কি লাভ, ডাকায়ারা তো শুনবো না। দুঃখ লাগে এই জন্য, নিজে বিয়ে করছি তো নয়া বাজার, এই জন্য মনে হয় বোঝেন না। কি বুঝছেন? নিজে বিয়ে করছি তো শমশাবাদ, এই জন্য দুঃখ লাগে। তো ঢাকায় গো বুড়া বুড়ির প্রবাদ বাক্য ছিল, করবালা হো বালা। এটা একটা প্রবাদ বাক্য, ভালো করলে ভালো হবে। তো আল্লাহর সাথে আমাদের একটা ভালোবাসা। আল্লাহ দুটা জিনিস চান, আমরা যেন ফিরাও আসি, এই জন্য সর্বক্ষণ ডাকতেও থাকেন, অপেক্ষাও করতে থাকেন। ডাকাও দেখাইলাম আমি হাদিস দিয়া, অপেক্ষাও দেখামো হাদিস দিয়া। ইয়াকবিলু তাওবাত আবদি হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে থাকে। অপেক্ষাও দেখায় দিলাম, ডাকাও দেখায় দিলাম। তৃতীয়, আল্লাহ সুযোগের পরে সুযোগ দিতে থাকে। রমজান দিলেন, যাইতে না যাইতে হজের মাস দিলেন। কি দিলেন? হ্যাঁ, ওয়ালায়ালিন আশ। মাদ্রাসারা বুঝবো, আপনারা বুঝবেন কিনা জানি না। জিল হজের 10 দিন 10 রাত্র দিল। আবার যাইতে না যাইতেই মুহররম দিল। আবার মুহররমের মধ্যে আশুরা দিল। কি দিল? আশুরা দিল। এগুলো সব সুযোগ। আবার আশুরার পরেই দেখা যাবে আরেকটা দিবে। সফর যাবে, রবিউল আউয়াল যাবে, রবিউল সানি যাবে, জমাদুল উলা যাবে, জমাদুল সানি যাবে, আবার রজব চলে আসবে। এরকম দিতেই থাকবে সুযোগ। যতদিন বেঁচে থাকি ততদিন সুযোগ দিতে থাকবে। যতদিন বাঁচায় রাখবেন ততদিন সুযোগ। আল্লাহ যে রহমান রহিম, এটা দিয়ে বোঝা যায়। এই জন্যই বিসমিল্লাহ দিছে আমাদেরকে। আবার বলা দিছে সর্ব কাজের আগে তুমি বিসমিল্লাহ পড়ো, তাইলে তোমার একটা জিনিস মনে উঠবে। বিসমিল্লাহ যখন পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তো রহমানের অর্থ জানি না, রহিমের অর্থ জানি না। ধাক্কা কোত্থেকে দিবে? যদি জানতাম তাহলে বিসমিল্লাহ পড়তে যায় যখন রহমান পড়তো না, রহমানির রহিম, রহমান পড়তো তো এখানে একটা ধাক্কা লাগতো, ঠক। আবার যখন রহিম বলতো তো দিলের দুয়ারে আরেকটা ধাক্কা লাগতো, ঠক। ঠক করে ধাক্কা লাগে না? ধাক্কাও লাগে না, জানি তো না। রহমান দুনিয়া ও রহিমাহুমা। আল্লাহ যদি রহমান না হইতেন না, তাইলে আজান দিল, মসজিদে আসলো না। আমার তো মনে হয় ইঁদুরকে যেরকম বাচ্চারা খোঁচায়া খোঁচায়া, আশ্রায়া আশ্রায়া, ডুবায়া ডুবায়া মারার পরে কুকুরের সামনে ফিকা দেয়। হ্যাঁ, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। একটা প্রবাদ বাক্য আছে না, যার বিয়া তার পাড়াপড়শির ঘুম নাই। আমার দাসা হয়েছে এরকম। হায় হায় হায়, আমি হাসি, আমার মন চায় চিৎকার দিয়া কাঁদি। আল্লাহ, কোন জাতির ভিতরে আসলাম, না জানি কোন আযাব চলে আস, না জানি ধৈর্যের ভাত ভাঙ্গা যায়, না জানি এই দেশে কোন আযাব আল্লাহ নিয়ে আসে। আমরা তো চিৎকার দিতেছি, দায়িত্ব বিদায় চিৎকার দিতেছি, নাহলে চিৎকার দেওয়ার দরকার ছিল না। একা জান হইলে চিৎকার দিতাম না, কিন্তু আশেপাশেও তো কেউ আছে, এই জন্য চিৎকার দিতেছি। কোন আযাব জানি কখন চলে আসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো যেটা বলতেছিলাম, মুহররম
এক তো মাসের দিক দিয়া হারাম মাসের সর্বশেষ মাস, দ্বিতীয় হলো আশুরা, তৃতীয় হলো জুমা। উচিত ছিল অনেক কিছু, উচিত ছিল অনেক কিছু, উচিত ছিল কালকে সূর্য উঠার থেকে। জানি না রোজা রাখা হয়েছে কি হয় নাই, এটা নিয়ে এত বলবো না। নফল রোজা না রাখলেও চলবে, কিন্তু মাপ চাওয়া হইল কি হইল না, দোয়া করা হইল কি হইল না, আল্লাহর কাছে হাত উঠানো হইল কি হইল না। আজকের দিনটা যে পরিবার পরিজন গরিব গুরাবার উপরে দান খয়রাত এক বছরের বরকত নেওয়ার জন্য খোলা হাতে যতটুক সাধ্য অতটুক করা হইল কি হইল না তাও তো জানি না, হইল। এই জন্য মেরে দোস্ত শেষ কথায় চলে আসছি, আল্লাহ ভালোবাসে আমাদের, এই জন্যই আমাদের প্রত্যাবর্তন চান, ফিরে আসা চান, এই জন্যই আমাদেরকে সুযোগ দেন। জিন্দেগি পাওয়াই একটা সুযোগ, কাজে লাগান, ফিরে আসেন, নবীর শিক্ষা সুন্নতের উপরে আসেন, ছাড়েন এই আধুনিকতা, ছাড়েন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সুস্পষ্ট আল্লাহর সিদ্ধান্ত, যে যার পিছে চলবে সে তার ভিতরে গণ্য হবে। আর কোরআন এটাও বলে তাদের পিছে পিছেই কিয়ামতের দিন আসতে হবে। নাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া সেলুট দিতেন না। এক গ্রাম্য সাহাবীকে গত জুমায় মনে হয় শুনাইছিলাম, গ্রাম্য সাহাবীকে দেখলেই দাঁড়ায়া যাইতেন, অথচ 4 মহাদেশের যিনি রাজা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যিনি আল্লাহ রসুলের পাশে এখনো ঘুমায় আছেন, উনি যখনই ওই গ্রাম্য বৃদ্ধকে দেখতেন তো সেলুট দিতেন, সেলুট। সবাই জিজ্ঞাসা করতো আপনি এত সমীহা করেন কেন, এত শ্রদ্ধা এত ভক্তি কেন করেন? তুই জানিস না কেন করি? আল্লাহর রসুল বলছে কিয়ামতের দিন তোর হাত আমার হাতের ভিতরে হবে, আর আমি তোকে হাতে ধইরা এটা দেখায় দিব। বলছে যার হাত আল্লাহ রসুলের হাতের ভিতরে কিয়ামতের দিন হয়, ওর চিন্তা কিসের? এই ব্যক্তিকে আল্লাহ রসুল বলছে। কেননা ও এসা 3টা কথা জিজ্ঞাসা করছিল আল্লাহ রসুলকে, যে আপনার সব পছন্দ হয় কিন্তু 3-4টা কথা পছন্দ হয় না। আল্লাহ রসুল বলছে কি পছন্দ হয় না? বলছে আপনি বলেন পুরা আরব আপনার কলেমা পড়বে, আপনি তো মক্কা ছেড়া মদিনা চলে আসছেন, তো ফাতে মক্কার দিন যেদিন পুরা আরব কলমা পড়া ফেলছে, তো ওই ব্যক্তি কয়েকটা তো চোখে দেখা ফেললাম, আরেকটা বুঝায় না আপনি কোন রুম পারস্য আপনার পায়ের নিচে আসবে, এটাও তো বুঝে আসে না। এটাও বুঝে আসে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন রুম আর পারস্য স্বাধীন হয়ে গেছে, তো বুইরা বলতেছে এটাও তো দেখা ফেললাম, কারণ আল্লাহ রসুল বলছে আল্লাহ তোকে বয়স দিলে তুই এই 2টা চোখে দেখবি। তো রুম পারস্য স্বাধীন হওয়ার পরে মদিনায় ছুটা এসে মুসলমান হয়ে গেছে, 2টা তো দেখা ফেললাম, আরেকটা তো এখন দেখা যাবে না। সেটা হয়েছে আপনি বলেন মরার পরে জিন্দা হবে, আজ পর্যন্ত তো কাউকে জিন্দা হইতে দেখলাম না, মাটির ভিতরে মিশা যাবে, এটা কেমনে জিন্দা হবে? তা আল্লাহ রসুল বলছে কিয়ামতের দিন তোর হাত আমার হাতের ভিতরে হবে, আর আমি তোকে হাতে ধরে দেখায় দিন। তো বলছে ওইটাও হয়ে যাবে, তাড়াতাড়ি আমাকে মুসলমান বানায় দেন, মইরা না যাই। 2টা যখন চোখে দেখা ফেলছি, তো 3য়টাও হয়ে যাবে, জলদি মুসলমান বানান। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান বানায় দিয়ে একটা সেলুট দিছে। সারা জীবন যতদিন বেঁচে ছিলেন ওরে দেখলেই সেলুট দিতেন। সবাই বলতো কেন? যার হাত মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ভিতরে হবে।
ওকে দেখলে স্যালুট দিব না তো কাকে দিব? ওর কিয়ামতের দিন তো কোনো চিন্তাই নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওর হাত ধইরা ওরে নিয়ে যাবে। আপনি চান মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধইরা আপনি পার হয়ে যাবেন? চান? তাহলে আপনাকেও মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছে চলতে হবে, তাহলে হাত ধরে পার হইতে পারবেন। আধুনিক হইয়া আধুনিক হইয়া পার হইতে পারবেন না। যেটাকে আপনারা আধুনিক বলেন ওটার নাম আধুনিকতা না, ওটার নাম এরকমই যেরকম বেদানা লক্ষ দানা নাম দিছে কি? সবচেয়ে বেশি যেই তরকারিতে গুণ বেশি ওটার নাম হইল বেগুন। কোনো গুণই নাই, নাই। আপনাকে এরকম ভুল নাম বহুত আছে। ভুল নাম কি? মতিঝিলের নাম চেঞ্জ করে দেওয়া দরকার ছিল অনেক আগে। না ঝিল আছে না মুতি আছে, মুতিও নাই। আরে মুতি চিনেন? মুতি কি? মুক্তা, মুক্তা, মুক্তাও নাই, ঝিলও নাই, নাম কি? খালও নাই, নাম দিয়া তুইছে দোলাই খাল। হ্যাঁ, বাজারও নাই, ধানও বিক্রি হয় না, নাম দিয়া তুইছে কি? ধানমন্ডি। ধান মুন্ডি বুঝেন? উর্দুতে মুন্ডিরে বলে বাজার, বাজার রে বলে মুন্ডি। সবজি মুন্ডি, সবজির বাজার। হ্যাঁ, আরে মুন্ডি কোন মান্ডি কোন লাগবো না, মুন্ডি বুঝে না, মান্ডি করতে বুঝবো। পরে আবার মান্ডে বুঝে বয়ে থাকবো। তো যেটা বুঝাইতেছিলাম ওটা বোঝেন। এরকমই তো আধুনিক। হ্যাঁ, আধুনিক বুঝেন কারে কয়? যেটার ভিতরে আধুনিকতার কিচ্ছু নাই ওটার নাম দিয়ে দিছে আধুনিক। জামাই শ্বশুর রে ঢেলা দেয়, শ্বশুর জামাই রে ঢেলা দেয়, ঠিক না? হ্যাঁ, সিগারেট আগায় দেয় জামাই শ্বশুর রে, শ্বশুর জামাই রে। আবার কয় মেশটা আছে নাকি তোমার কাছে? এটার নাম বলে আধুনিক। এটার নাম রাস্তায় চলতে যায় শ্বশুর জামাই রে কয় কাটা হয় না, কাটা বাড়িতে হ রাস্তাঘাটে হয় না, কাবাবের কাটা, ঠিক না? এটার নাম আধুনিক। হ্যাঁ, হায় হায় হায়, আধুনিকতা তো শিখাইলই মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর রসুল আসার আগে তো দুনিয়ার নামই ছিল জাহেলিয়াত। কি? অজ্ঞতার যুগ। আধুনিকতা তো শিখাইলই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আধুনিক চিনেন কাকে বলে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।